তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সকালে এখানে ব্রেকফাস্ট করে নিচ্ছি, আর আজকে ম্যাগি করব আলু দিয়ে। ডিম ছিল না ঘরে। তো যাই হোক, আর একটা কথা বলতে চাই, পুরো ভিডিওটা দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আজকে ভিডিওটা টানবেন না, আজকে কিছু কথা বলবো আপনাদের সাথে। তো আমার ভিডিওটা আমার কথাগুলো যদি আপনাদের মনে হয় যে না কথাগুলো সঠিক, তাহলে আপনারা শেয়ার করবেন। আর যদি মনে হয় যে না ঠিক আছে ডায়লগ দিচ্ছি এই সেই, তাহলে সেটাও আপনাদের ইচ্ছে। তো যাই হোক, আসলে কথাগুলো বলার কারণ একটা, আমার ঘরে ছোট একটা মেয়ে আছে। আজকে আমার মেয়েটা ছোট আছে, কিন্তু আমার মেয়েটা তো কিছুদিন পরে বড় হবে, তাই না? ওর হাতে একটা ফোন দিতে হবে, হয়তো 10 বছর 12 বছর পর ওকে একটা ফোন দেওয়া হবে। তো কী শিখবে ফোন থেকে? এখন যে সময় চলছে আর তখন যে সময় চলবে আরও অ্যাডভান্স। তো কী শিখবে ফোন থেকে? ও ফোন থেকে শিখবে যে এই আমরা যারা ভিডিও তৈরি করি, আমাদের ভালো ভিডিওগুলো কিন্তু ভিউজ হয় না, শেয়ার হয় না। কেন বলুন তো? কারণ একটা শ্রেণীর মানুষ আছে যারা এত অস্থির ভিডিও করছে, অস্থির কথা বলছে। তো সেগুলো শিখবে আমার সন্তান শিখবে যে মানে কিভাবে ব্রা প্যান্টি পরে ভিডিও বানিয়ে সেগুলো নেটে ছেড়ে দিচ্ছে, ফেসবুকে দিচ্ছে। ভাইরাল হওয়ার জন্যে, টাকা ইনকাম করার জন্য এত নিচে নামতে হবে? চিন্তা করতে পারেন, একজন হাজব্যান্ড তার ওয়াইফের ভিডিও বানাচ্ছে, ব্রা প্যান্টি পরে ঘরের মধ্যে আছে। এইভাবে কোথায় সেই শ্বশুরবাড়ির লোকরা, কোথায় তার বাবা মা, কোথায় কেউ নেই? বয়ফ্রেন্ডরা গার্লফ্রেন্ডের ভিডিও বানাচ্ছে, গায়ে কিছু নেই, তাওয়াল পেঁচিয়ে আছে, আবার তাওয়াল সরিয়ে দেখাচ্ছে। কতটা নিচেই নেমে গেছে, একটা পরিবেশ নষ্ট করছে। আজকে আমার একটা সন্তান আছে, সেই দিক থেকে আমি বলছি, আপনাদেরও একটা বাচ্চা আছে। আর হ্যাঁ, ছেলেদেরকে বলতে চাই, যারা দাদারা আছো, যারা ছোট ভাইরা আছো, তোমরা প্লিজ এসব ভিডিও দেখো না, এসব দেখা বন্ধ করে দাও। তাহলে এই মানুষগুলো এসব ভিডিও বানাবে না। এদের ভিডিওতে প্রচুর ভিউজ, প্রচুর শেয়ার, প্রচুর কমেন্ট। কারণ এগুলো দেখা বন্ধ করো, এগুলো করা বন্ধ করো। এদের জন্য রাস্তায় একটা ভদ্রমেয়ে রেপ হয়। কেন বলো তো? কারণ এসব দেখে লোকের মাথা খারাপ হয়ে যায়। এবার ওই বাজে মেয়েটাকে তো ধরে আর টানতে পারছে না, একটা রাস্তায় ভদ্র মেয়ে যাচ্ছে, তাকে ধরে টানাটানি করছে। এবার সে তো যাবে না, যারা এরকম ভিডিও করছে তাদেরকে টানতে হবে না, শুধু বললেই চলে আসবে। এমন অবস্থা এদের। তো যেসব মানে আমি তো একটা ভিডিও দেখলাম যে মা ভিডিও করছে মেয়ের সাথে এরকম। চিন্তা করতে পারেন, এটা মা? আমার মেয়ে কী শিখবে তাহলে? আমার মেয়ে শিখবে যে দরজা বন্ধ করে এইভাবে কাপড় চোপড় শরীরে না রেখে ভিডিও করা? আমার মেয়ে শিখবে যে ওই ছোট ছোট কাপড় উপরে ভিডিও করে আপলোড করা? আর এখন তো এমন সিস্টেম যে চারিদিক দিয়ে হাইড করে রাখা যায়। আপনি কোথাও ঘুরতে যাচ্ছেন, কেউ জানতে পারবে না। আপনি কি ভিডিও বানাচ্ছেন, কেউ জানতে পারবে না। আপনি কি ছবি দিচ্ছেন, ফ্যামিলির লোকে জানতে পারবে না। এখন অনেকভাবে হাইড করে রাখা যায়। তো আমার মেয়েও যদি এরকম হয়, আমি কি জানতে পারবো? আমি তো চেষ্টা করব আমার সন্তান যেন এরকম না হয়, আর আপনার সন্তানও যেন এরকম না হয়। তো সেজন্য আপনিও সতর্ক হয়ে যান। আপনার ছোট বাচ্চার কাছে ফোন দিবেন না। ফোনের মধ্যে পুরো পৃথিবীটা রয়েছে, পুরো পৃথিবী। ফোন খুললে এখন শুধু নোংরামি, শুধু নোংরামি, ভালো কিছু নেই, ভালো কিছু শিক্ষা নেই ফোনের ভেতর। আজকে দুটো দিনে আমার মাথা খারাপ হয়ে গেছে যে এরা কি মানুষ? কি শেখাচ্ছে, পরিবেশটা নষ্ট করছে। তো যাই হোক, আমার বলার অনেক কিছু ছিল, আমি এত কিছু বলতে পারিনি। তো সবাই ভালো থাকবেন।